বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবো, একটা বিজনেস ম্যানেজার আন্ডারে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমার পেমেন্ট কার্ড অ্যাড করা লাগবে, এগুলো কিন্তু দেখাইছিল, দেখে নাই? আর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, ঠিক আছে, কী 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 কার্ড লাগবে না লাগবে, কেন লাগবে, এগুলো কিন্তু আমরা জানছি, ঠিক আছে না? যাক, আজকে আমরা আরও ইন্টারেস্টিং জিনিস জানবো। আমরা যত সামনে যাবো তত বেশি অ্যাডভান্স লেভেল ক্লাসগুলো শিখবো। এখন হচ্ছে সম্পূর্ণ অ্যাডভান্স পার্ট, ন বেসিক পার্ট। হ্যাঁ, এখন সম্পূর্ণ হচ্ছে অ্যাডভান্স পার্ট। যাক, আজকে ক্লাসে মেন টপিক হচ্ছে ক্যাম্পেইন অবজেক্ট, একটা বিজ্ঞাপনের উদ্দেশ্য, আচ্ছা, এইটা জানার জন্য আগে আমরা এই একটা জিনিস জানি যে ফেসবুক অ্যালগোরিদম বা ফেসবুক মূলত কীভাবে কাজ করে। ফেসবুক অ্যালগোরিদম বা মূলত ফেসবুক কিভাবে কাজ করে, যেমন ধরেন যদি একটু বুঝাই, যে দেখবেন আমি যদি এরকম স্ক্রল ডাউন করি, হুট করে আমার সামনে একটা কি আসবে, স্পন্সর অ্যাড আসবে, সমান একটা টপিক নিয়ে আসবে। হ্যাঁ, এই যে দেখেন আমার সামনে হচ্ছে এই একটা জিনিস নিয়ে আসছে, এই যে একটা জিনিস নিয়ে আসছে, বা টি শার্ট নিয়ে আসবে, বা শু নিয়ে আসবে, ঠিক আছে। বাট একই জায়গায় আমরা থাকবো, একই নেটটাকে ইউজ করবো, কিন্তু আপনার সামনে কী করবে না, সেম অ্যাডটা শো করবে না। তাহলে একটাই অ্যাড আমার কাছে শো করলো, আপনার কাছে শো করবে না, কারণটা কি? অবশ্যই পেছে কি আছে, একটা কারণ আছে। বা হচ্ছে কী দিয়ে কী করলে একটা অ্যাড আমার কাছে শো করবে, আপনার কাছে শো করবে, এটা কিন্তু আমাদের কী করতে হবে, জানতে হবে। বা আর যদি বলি, এই ধরনের স্পন্সর, এই জিনিসগুলো কেনই আমার কাছে আসে, কিভাবে আসে, সে কিভাবে জানে, এগুলো সম্পর্কে আগে আমার বিস্তারিত ক্লিয়ার হতে হবে। ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই মেন ক্লাস আমি যে বলি। একটা জিনিস বের করি, আচ্ছা, এই যে ধরেন একটা পেছি, এই যে একটা ধরেন হচ্ছে স্পন্সর অ্যাড, এইটা আমার কাছে শো করছে, এই যে আপনার কাছে কেন শো করলো না, বা এই জিনিসটা আমি গাজীপুর বসে আছি, এখানে বসে আছি, আমার কাছে শো করছে। এই জিনিসটা যারা ধরেন যে হচ্ছে ওই সিরাজগঞ্জ আছে বা হচ্ছে রংপুর আছে, তাদের কাছে কেন শো করলো না? বা এই জিনিসটা আমি ছিলে, আমার কাছে শো করছে, এই জিনিসটা কেন মেয়ে মানুষের কাছে শো করলো না? এগুলো কিন্তু আগে আমাদের ভালোভাবে কী করতে হবে, জানতে হবে, ঠিক আছে। তারপরে এরকম যদি আরও অ্যাড দেখাই, যে এই যে আমার কাছে একটা প্যান্ট নিয়ে করছে, পাশে ওই শার্ট নিয়ে করছে, কেন এই পাশ এগুলো আমার সামনে শো করলো, কেন আপনার কাছে শো করবে না? বা আপনার কাছে অন্য এক জিনিস শো করবে যেটা আমার কাছে করবে না। এর পিছনে কিন্তু অবশ্যই একটা কি আছে, কারণ আছে। এই কারণগুলো আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, আমরা যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি বা আমরা যে বিজনেস ম্যানেজার করছি, কিসের জন্য? এরকম একটা অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করার জন্য, খুবই সুন্দর হবে না? আমি স্পেসিফিক হবে না? এরকম যে আমরা নিজেদের একটা অ্যাডস ক্যাম্পেইন করতে পারি, ঠিক আছে না? এতদিন জাস্ট তো দেখছি, এখন কিন্তু কীভাবে এই জিনিসটা দেয় না দেয়, এখন কিন্তু প্র্যাকটিক্যালি শিখতেছি। ধরেন এই যে এই পেজের সাথে আমি কোনো অ্যাডম্যাট কিচ্ছু নাই, কোনো ফলোয়ার নাই, ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই, আমি ওর জীবনে চিনিও না, বাট তারপর ওর পোস্টটা আমার কাছে শো করছে, কেন শো করলো, কীভাবে শো করলো? একটা ধরেন আপনার একটা প্রোফাইল আছে, আপনার ফ্রেন্ডের প্রোফাইলের সাথে যদি আপনি অ্যাড না থাকেন, আপনার ফ্রেন্ডের পোস্টকে আপনি দেখতে পারবেন কখনো কিন্তু পসিবল না। ধরেন আপনি সাকিবের পেজের সাথে অ্যাড আছেন, তো সাকিবের পোস্ট কিন্তু আপনি কী করতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু তামিম ইকবালের সাথে আপনি কি নাই, ওর পেজে অ্যাড নেই, তামিম ইকবালের পেজে কি আপনি দেখতে পারবেন, ওর পোস্ট কি আপনি দেখতে পারবেন না? কিন্তু কথা হচ্ছে, আমি তো ভাই ওর সাথে কোনো অ্যাড নেই, ওরা আমি জীবনে চিনিও না, ওর পেজে আমি কোনো লাইক ফলো কিচ্ছু করি নেই, তারপর আমার কাছে কেন শো করলো, তারপর কেন আমি জিনিসটা দেখলাম? দেখবেন আপনার সামনে আসবে, স্পন্সর লেখা আসবে, সাজেশন লেখা আসবে, অনেক কিছুই আসছে। বা একটা গ্রুপও না, এই গ্রুপও আমি জয়েনও নেই। এই জিনিসটা হচ্ছে কি, মূলত ওরা শো করে না, এইটা ফেসবুক কমিউনিটি শো
করিয়ে দেয়, বিনিময়ে এই পেজের মালিক থেকে কিনে সে টাকা নেয়। ঠিক আছে, এখন কিভাবে শো করে না করে এটা কিন্তু আমরা বিস্তারিত শিখব। যদি বলি ক্লাস একটু পড়বে দেখেন, ফেসবুক অ্যালগোরিদম বা ফেসবুক কিভাবে কাজ করে। ফেসবুক অ্যালগোরিদম বা ফেসবুক কিভাবে কাজ করে। প্রথমে যদি আমরা একটু দেখি লোকেশন, কি লোকেশন। ফেসবুক প্রথমে কাজ করে হচ্ছে লোকেশন নিয়ে। ফেসবুক প্রথমে কাজ করে লোকেশন নিয়ে। লোকেশন জিনিসটা কি, এই যে অ্যাডস ক্যাম্পেইনটা করছে বা এই যে জিনিসটা যে আমার কাছে শো করেছে, ও নির্দিষ্ট একটা লোকেশনের মধ্যে দিয়ে দিছে, নির্দিষ্ট একটা লোকেশনের মধ্যে কি করছে দিয়ে দিছে। যে ভাই ফেসবুককে বলছে যে ভাই আমি যে অ্যাডস ক্যাম্পেইনটা করলাম বা আমি তোমার যে টাকার বিনিময়ে যে বিজ্ঞাপনটা দিতেছি, এইটা তুমি শুধু ঢাকার মধ্যে যারা আছে তাদের কাছে কি করাবা, শো করাবা। নট যারা রাজশাহী আছে, রংপুর আছে, তাদের কাছে তুমি কি করবা না, শো করাবা না। তাহলে ফেসবুক কিন্তু যারা এই ঢাকার মধ্যে আছে বা রাজশাহীর মধ্যে আছে, ওই লোকেশন অনুযায়ী কী করায়, আমাদের কাছে শো করায়। আরও যদি বলি, আপনি যখন এখন আর আচ্ছা দেখ, আপনি যখন একটা প্রোফাইল ক্রিয়েট করেন, একটা প্রোফাইল ক্রিয়েট করেন, প্রোফাইল ক্রিয়েট করার সময় কিছু ডাটা কিন্তু আপনি ফেসবুক আপনার থেকে নিয়ে নেয়। আপনার কিছু ডাটা ফেসবুক আপনার থেকে নিয়ে নেয়। আপনি নিজের সম্পর্কে যতটুকু না জানেন, ফেসবুক আপনার সম্পর্কে তার চেয়ে তো অনেক অনেক বেশি জানে। আপনি এখন কি করবেন, বিগত 5 দিন পরে কি করবেন, 1 বছর পর কি করবেন, 2 বছর পর কি করবেন, এটাও ফেসবুক জানে। দেখবেন এখন মনে মনে টি শার্ট ভাবেন, দেখবেন যে কালকে যদি ফেসবুক আপনার ওই ফিডটাকে স্ক্রল ডাউন করেন, এই টি শার্ট স্পন্সর অ্যাডগুলো আপনার সামনে এসে গেছে। হ্যাঁ, রেকর্ড আছে। তাহলে ফেসবুক কিন্তু একটি স্পেসিফিকভাবে আপনার সম্পর্কে জানে। কিভাবে জানে ভাই? ধরেন আপনি চাকরি করেন, তার মানে চাকরি করলে হয়তো বা দেখবেন যে ডিউটি শেষে আপনি একটা বারের জন্য কোথায় আসেন, ফেসবুকে আসেন, একটু ঘাটাঘাটি করেন, চ্যাটিং করেন। এরকম ডেইলি কিন্তু ডে বাই ডে করেনি। এটা কিন্তু ফেসবুক আপনার সম্পর্কে জানিয়ে দেয় যে এই ব্যক্তি, এই ইউজার, এই প্রোফাইলের মালিক এই সময় কি করে, অনলাইনে আসে। ঠিক আছে, আচ্ছা তারপর যে বলি, আপনি ছেলে না মেয়ে, আচ্ছা শুনতে বলি, তারপর লোকেশন ব্যাপারটা তো ক্লিয়ার নাকি? আমরা যখন প্রোফাইলটা আমাদের ক্রিয়েট করি, তখন কিন্তু আমরা দিই যে ঢাকা বাংলাদেশ, ফ্রম সিরাজগঞ্জ, ফ্রম রংপুর, ফ্রম গাইবান্ধা, মানে যে যেখানে লোকেশন হোক। এই লোকেশনটার দেওয়ার মেন উদ্দেশ্য কি? লোকেশনটার দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ডাটাটা ফেসবুক কী করে কালেক্ট করে নেয়। আমাদের যে ডাটা আছে, আমাদের ডাটাটা ফেসবুক কী করে নেয়, কালেক্ট করে নেয়। তারপর হচ্ছে কি ডেট অফ বার্থ। কেন ডেট অফ বার্থ লাগে? ফেসবুক আমাদের ডেট অফ বার্থটা কেন নেয়? সে আমাদের বয়সটা সম্পর্কে কী করে জানে। আমাদের বয়স সম্পর্কে সে কী করে জানে, যে এই প্রোফাইল যে চালায় তার বয়স কত, তার বয়স কত। এখন আপনি যদি রিয়েল বয়স না দেন, আপনি যদি ভুল বয়স দেন, এটা কিন্তু ফেসবুক ধরতে পারবে না, কারণ আপনি প্রোফাইলে যে বয়স দেবেন ওই বয়সই সে ধরে নেবে। যদি আপনি রিয়েল বয়স দেন, তার মানে সে ভাববে এই ইউজারের বয়স 30 বছর, এই ইউজারের বয়স 25 বছর, এই ইউজারের বয়স 20 বছর। কেন নেয় আমি বলি, এই যে আমার সামনে যে একটা শো করাইছে, কিনে একটা শো করেছে টি শার্ট, তাই না? এখন এই টি শার্টটা যদি 50 বছর একজন মানুষের 50 বছর একজন মানুষের সামনে শো করে, তো ওই 50 বছর ব্যক্তি কখন কি টি শার্টটা পারচেস করতো বা কিনতো? কখনই কিন্তু না। অ্যাজ এ ফেসবুক কিন্তু জানে যে এই টি শার্টটা কে কিনবে বা কত বছর মানুষ কিনবে। এর জন্য মূলত সে কী করে, আমাদের ডেট অফ বার্থটা নেয়। কারণ আমার প্রোফাইলে দিয়ে রাখছি না ডেট অফ বার্থ, তাহলে আমার বয়স 20, 22, 25 বছরের মধ্যে আছে, যার জন্য টি শার্টটা আমার দরকার, আমার সামনে কী করছে, শো করাইছে। ঠিক আছে না? তাহলে এই যে ফ্রিল্যান্সিং শব্দ নিয়ে আমি কিওয়ার্ড নেম পোস্ট করি, ফ্রিল্যান্সিং কন্টেন্ট নাম লিখি, যার জন্য এই ফ্রিল্যান্সিং রিলেটেড জিনিসগুলো আমার সামনে কী করছে, শো করছে। বুঝতে পারছেন? তাহলে এই ডেট অফ বার্থটা কেন নেয়? যে এই যে পেজের মালিক বা যে এই অ্যাডটা রান করাইছে, সে কিন্তু নির্দিষ্ট একটা বয়স কী করে দিছে, সিলেক্ট করে দিছে। ফেসবুকে বলছে যে ভাই আমার যে
প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা তুমি 20 থেকে 30 বছর বা 30 থেকে 50 বছর মানুষের সামনে তুমি কী করবা, শো করবা, নট এর চেয়ে বেশি বা এর চেয়ে কম। এখন এটা কেন দেয় এটা আমরা পরে শিখবো, প্রোডাক্টের ক্যাটাগরি যে প্রোডাক্টের আইটেম দেয়। তাহলে এর জন্য আমাদের ডেট অফ বার্থটা ফেসবুক কী করে কালেক্ট করে নেয়। তাহলে ফেসবুক কী নিয়ে কাজ করলো, লোকেশন নিয়ে কাজ করে, তার মানে কি লোকেশন নিয়ে অ্যাডগুলো দেখায়, তারপরে ডেট অফ বার্থ নিয়েও কাজ করে, আমাদের ডেট অফ বার্থ নিয়ে কাজ করতে পারে। তারপর আবার কি বয়সের ব্যাপারটা এরকমই, এটা বড় দরকার নেই। তারপরে আবার কি আছে জেন্ডার, তারপর আছে জেন্ডার। আচ্ছা জেন্ডারটা কেন লাগে, এই যে টি শার্টটা, এই টি শার্টটা যদি আমি ছেলে আমার কাছে যে না দেখে যে একটা মেয়ের কাছে দেখাইতো, ওই মেয়ে কখনই কিন্তু না। অ্যাজ এ যে টি শার্টের এই টি শার্টের যে স্পন্সর করছে বা টি শার্টের যে বিজ্ঞাপনটা দিচ্ছে, ওই কিন্তু জেন্ডারটাও কী করতেছে সিলেক্ট করছে যে ভাই আমার প্রোডাক্টটা তুমি শুধুমাত্র কী করবা ছেলেদের কাছেই পোষাইবা, নট মেয়েদের। এখন যদি একটা চুড়ি আমার সামনে শো করায়, আমি কখনই চুড়ি কিনবো বা একটা শাড়ি যদি শো করায়, তাহলে ফেসবুক কিন্তু কিনে আমাদের যে জেন্ডারটা কিন্তু ফেসবুক সে কী করে ডাটাটা কালেক্ট করে নেয় না, দেন না ওই যে ক্রেডিট করার সময় যে মেল না ফিমেল, ঠিক আছে না। তাহলে এর জন্য কিন্তু ফেসবুক আমাদের ডাটাটা কী করে নেয়, কালেক্ট করে নেয়। আর এই অনুযায়ী কিন্তু এই জিনিসটা আমাদের কাছে কী করে শো করে। আমার প্রোফাইলটা যদি মেমোরেশন নাম দেওয়া হইতো, কখনোই কিন্তু এটা আমার সামনে আসতো না। এখন কিন্তু বুঝতে পারতেছেন বিষয়গুলো। আর যদি বলি এডুকেশন, কি আছে এডুকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, যেটা বলি এইটা ধরলাম শিক্ষাগত যোগ্যতা না। এই যে ধরেন একটা পোস্ট, একটা বই ধরেন ইন্টারের একটা গ্রামার বই, আচ্ছা যে ব্যান চালক তার সামনে যদি কখনো ইন্টার গ্রামারের বই শো করায়, সে কখনো কিনবে না। আচ্ছা যে এসএসসিতে পড়ে তার সামনে যদি ইন্টার বই শো করে, সে কখনো কিনবে না। এর জন্য কিন্তু যারা ইন্টার পড়ে তাদের কাছে কিন্তু স্পেসিফিকভাবে ফেসবুক কী করায় শো করে। এর জন্য আমাদের কী করতে হয়, এডুকেশনটা দিতে হয়, এডুকেশন অফ অমুক স্কুল, অমুক কলেজ, অমুক ভার্সিটি, হ্যাঁ ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল দিতে হয় না। এর জন্য কিন্তু আমাদের স্পেসিফিকভাবে দিতে হয়। তাহলে কেন শিক্ষাটা লাগে, এটা কি এখন ক্লিয়ার? এডুকেশনটা কেন লাগে, কি হয়েছে ওটা? কোনো কিছু না, কাজ আগে নেয় নাও, ওরে একদিনে কমপ্লিট করে দেবো, একদিন আমাকে এখন স্যার বলছে কি রকম পেমেন্ট, আমি তো মানে ফলো ফলো জাস্ট প্রথম নতুন পেজে আবার এখন নতুন তো ওর ওয়েবসাইটের লিংকটা আমি দিয়ে জানাতেছি, যাও বাসা যা লিংক পেমেন্ট মানে যে পিক্সেল এপিআই কিভাবে সেটা তো মানে কত টাকা মানে কি অ্যামাউন্ট দিব আমি ওইটা প্ল্যান মান দিতেছি, ঠিক আছে যাও তাহলে পাশে গেলাম জান ঠিক আছে, ঠিক আছে দেন আমি হচ্ছে পাঠিয়ে দিচ্ছি লাস্টের সময়। আচ্ছা দেখেন তাহলে কি আমাদের এই ডিসিশনটা কিন্তু খুবই মানে ফেসবুক কী করে কালেক্ট করে নেয়, কেন নেয়, যে তার স্পেসিফিকভাবে পোস্টটা টার্গেটেড ইউজারের কাছে কী করানোর জন্য, শো করানোর জন্য। আমি কেন শো করার পরে তো বলছি যে একটা যদি বই হয়, ওইটাকে যদি একজন রিক্সা চালকের কাছে শো করায়, সে কখনোই কী করবে না, পারচেস করবে না। আর একটা বিজনেসম্যান লাস্টের সময় এরকম ডিস্টার্ব করবে, শুনবেন আজকের ক্লাসটা কিন্তু মেন, এখন থেকে শেষ পর্যন্ত যত ফ্রিল্যান্সিং সেক্টর আছেন এই কথাগুলোই মেন, কাজ কিছু নেই, কথা যে বলতেছি কথাগুলোই মেন। তাহলে এডুকেশনটা আমাদের কেন দরকার, বা হচ্ছে এডুকেশনটা ফেসবুকের কেন দরকার, তার হচ্ছে টার্গেটেড কাস্টমারের কাছে তার পোস্টটাকে কী করানো, পৌঁছানো। এখন দেখেন ফেসবুকে কেউ যদি সেলসই না করতে পারে বা ক্লায়েন্টের যদি গ্রোই না হয়, একটা বিজনেসম্যানের যদি ব্যবসাটাকে তার গড়ে না হয়, সে কখনো ফেসবুকে ব্যবসা করবে, কখন কিন্তু করবে না, বুঝতে পারছেন। তারপরে কি আছে লাইফ ইভেন্টটা কি, জীবনের এক একটা কি ঘটনা, বা বাস্তবতার এক একটা ঘটনা। কি ঘটনা, একটা নিউ জব,
অ্যাট এ নিউ জব। এটা কি জীবনে একটা ঘটনা ঘটলো না? আপনার জীবনে একটা কি নতুন একটা চাকরিতে যোগদান করলেন, গট এ মেরিট, গট এ মেরিট, ঠিক আছে? এগুলা কি এক একটা জীবনের ইভেন্ট। অ্যাট এ অমুক স্কুল বা অমুক কলেজ, এগুলো হচ্ছে লাইফের এক একটা ইভেন্ট। এই জিনিসগুলো কেন দরকার? ধরেন এমন একটা পোস্ট বা এমন একটা প্রোডাক্ট যেটা একমাত্র আপনি চাকরি ছাড়ার পরপরই লাগে, বা হচ্ছে চাকরি পাওয়ার পরই লাগে। এই ইভেন্ট অনুযায়ী কিন্তু ফেসবুক কি করে, কাজ করে। আচ্ছা ধরেন আর যদি বলি বিবাহ জাতীয় কিছু যেটা বিয়ের পরেই লাগে, যেটা বিয়ের পরে লাগে, এমনকি প্রোডাক্টের অভাব আছে, অ্যাভেলেবল প্রোডাক্ট কিন্তু আছে। এখন দেখেন যেদিন আপনি বিয়ে ঠিক বা বিয়ে, ওই দিন কিন্তু আপনি দেন গট এ মেরিট, যে দেয় দিল, না দেয় না দিল, কিন্তু অনেকেই কি করে দেয়। এখন ওই প্রোডাক্টটা হচ্ছে কি যে বিয়ের পরের দিন বা এক সপ্তাহ বা এক মাসের পরে কি করা লাগবে। এখন ওই জিনিসটা যদি কোনো একটা ক্লায়েন্ট ফেসবুকে যদি অ্যাড ডান করে, তাহলে কিন্তু ফেসবুক তার কাছে কি করবে, শো করবে। বুঝতে পারছেন কেন দরকার? তাহলে এর জন্যই জীবনে এক একটা ঘটনা নেও ফেসবুক কি করে, কাজ করে। তারপর কি ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না আনম্যারিড, ম্যারিড না আনম্যারিড। আচ্ছা এমন প্রোডাক্ট আছে যেগুলো অবিবাহিতদের জন্য না, আবার এমন প্রোডাক্ট আছে কি যেগুলা বিবাহিতদের জন্য, ঠিক আছে না? ধরেন এখন হচ্ছে 5 বছর একটা ছেলের প্রোডাক্ট নিয়ে একটা বিজনেসম্যান কি করছে, অ্যাড ডান করছে। কত বছর? 5 বছর। এখন ওই 5 বছর ছেলের পোস্টটা যদি আমার কাছে এসে শো করে, আমি একটা সিঙ্গেল মানুষ, আমি কখন কিনবো না। কিন্তু ফেসবুকের কাছে কি আছে, ডাটা আছে। কে বিয়ে করছে শুধু এটা না, আপনি যে ছেলে হয়েছে, যে আলহামদুলিল্লাহ ছেলের বাবা হইলাম, এটাও কিন্তু ফেসবুক জানে। তাহলে আপনি ছেলের বয়স যে কত, এটাও কিন্তু ফেসবুক জানে। এর জন্য স্পেসিফিকভাবে আপনার কাছে কি করবে, প্রোডাক্টটা শো করবে। তাহলে ফেসবুক মতো এইভাবে কি করে, কাজ করে। এখন কি মাথায় একটু ঢুকছে একটু? এখন যদি বলি এই প্রোডাক্টটা কেন আপনার সামনে গেল না, বা কেন আমার সামনে আসলো, এটা কি একটু ক্লিয়ার হয়েছে? বিষয়টা একটু ক্লিয়ার হয় নাই? অনেক কিন্তু পার্থক্য আছে, লোকেশনের পার্থক্য আছে, জেন্ডারের পার্থক্য আছে, তারপর কি আছে এডুকেশনের ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে, ম্যারিটাল স্ট্যাটাস, লাইফের একটা ঘটনা, অনেক কিছু কিন্তু আছে না? ধরেন যে লাইফের একটা ঘটনা, যে অ্যাট এ নিউজ অফ ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা কিন্তু এক একটা ঘটনা। তাহলে এর জন্য কিন্তু এইরকম বিভিন্ন ডিফারেন্টের কারণে একই পোস্ট আপনার কাছে শো করে, আমার কাছে কি করে না, শো করে না। আর ফেসবুক এভাবেই কাজ করে। তো ফেসবুক কীভাবে কাজ করে যদি এক চান্সে আমরা বলি, কীভাবে লোকেশন, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, লাইফ ইভেন্ট, আরও আছে স্পেসিফিকভাবে, যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। বুঝতে পারছেন এখন কি ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার হলে বলবেন। এখন আসেন আরেকটা জিনিস, এই জিনিসগুলো শেখার উদ্দেশ্যে কিন্তু এই জিনিসগুলো জানার জন্য আরেকটা বলি, ফেসবুক কি প্লেসমেন্ট নিয়ে কাজ করে, বা ফেসবুকের কি প্ল্যাটফর্ম আছে। বলেন ফেসবুকের কি প্ল্যাটফর্ম আছে? আপনার এই পোস্ট, এই যেটা আমার কাছে কি করছে, শো করাইছে, এইটাকে বলে ফেসবুকের ফিড। কি বলে? ফিড। এরকম ফেসবুকের অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে এই যে পোস্টগুলো কি করায়, শো করায়। এটা তো শুধু আমার কাছে কি করেছে, ফিডে শো করাইছে, ফেসবুক ফিডে শো করাইছে। এরকম আরও প্লেসমেন্ট আছে যেখানে ফেসবুক কি করায়, শো করায়। বলেন দু একটা দেখি। আচ্ছা ফেসবুক ফিড, তাই না? এফবি স্টোরি নাকি বলা লাগবো? স্টোরি একটা না, প্ল্যাটফর্ম না? ফিড আর স্টোরি কি দুটো এক? আচ্ছা ফিডে যদি আপনি একটা প্রোডাক্ট দেখায়, দেখবেন ওই প্রোডাক্টটা আপনি কি কোথায় দেখছে, স্টোরিতে আপনি দেখাইছে। মনে করেন স্টোরিতে স্পন্সর দেখে না? অবশ্যই কিন্তু দেখা। তাহলে কোথায় না কাজ করে, স্টোরিতেও কাজ করে। আর কি কাজ করে এখন তো পারবেন, বলেন তো? রিলস, তাই না? রিলস সিস্টেম কথা বলার দরকার নাই। তারপর কি
হ্যাঁ অবশ্যই অবশ্যই বলতেছি। এফবি ভিডিও, এফবি ভিডিও কি? ওই যে ফেসবুকে যে ভিডিও আছে, ভিডিও দেখেন না, ওই ভিডিও দেখতেছেন, দেখবেন না হুট করে আপনার সামনে চলে আসে। ইনস্ট্রিম অ্যাডসটা কি? ইউটিউবে যে যান কোন একটা ভিডিও দেখবেন যে টপ দেওয়ার সাথে সাথে একটা কি আসে, অ্যাড আসে। কিন্তু ফেসবুকেও কিছু ভিডিও দেখবেন যে দেখতে দেখতে হুট করে একটা কি আসে, অ্যাড আসে। এই যে পেজ থেকে এইসব মানে যে পেজে ভিডিও দেখলে এই যে এরকম অ্যাড আসে, ওই পেজটা কি করা বলেন তো? ওই পেজটা কি করা? এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে মনিটাইজেশন করা। এর মাধ্যমে কি পায়? পেজের মালিক টাকা পায়। ওই পেজটা হচ্ছে মনিটাইজেশন করা। তাহলে যেসব পেজে মনিটাইজেশন করা, ওই সব পেজের যদি আপনি ভিডিও দেখেন, তাহলে আপনার সামনে কী করবে? এই স্পন্সরগুলা শো করবে। আর কি কি আছে বলেন তো? আরও মনে হয় আছে, বলেন। নাই আর কিছু? মেসেঞ্জার কি আছে? ইমোকে ফেসবুকের অংশ। হোয়াটসঅ্যাপ না, সম্পর্ক যেগুলো আছে ফেসবুকের মধ্যে যা যা আছে। ফেসবুকের মধ্যে মেসেঞ্জার নাই, দেখবেন মেসেঞ্জারে যাওয়ার সাথে সাথে অনেকের সাথে চ্যাট করতেছেন, হুট করে একটা স্পন্সরের ইনবক্সের মতো এসে পড়েছে। আবার মেসেঞ্জার কি আছে? স্টোরি আছে। মেসেঞ্জার স্টোরি নাই, ওই সবার যে নামটা ভাইসা ওঠে, ওখানেও কিন্তু স্পন্সর আপনি পাবেন। তাহলে কি বললাম যে মেসেঞ্জার স্টোরি। মেসেঞ্জার স্টোরি এগুলো কিন্তু আমাদের জানতে হবে, কারণ আমরা কি ফেসবুকের কিন্তু ডাক্তার হইতেছি, তাই না? অ্যাজ এ ফেসবুকের এক্সপার্ট হইতেছি, আমরা জানতে হবো না? অবশ্যই কিন্তু জানতে হবো। এগুলো যদি না জানলাম না, আমি কখনো কি এই যে এই শোটা নিয়ে কখনো কি আমি ডিফাইন করতে পারতাম? বা কেউ যে আমার কোশ্চেন করলো যে এটা আমার কাছে কেন ওরা ভাই শো করলো না? দুদিন একসাথে বসে রয়েছি, তোর সামনে শো করলো, আমার কাছে কেন শো করলো না? কথা হইতে পারে না? তাহলে তারা কিন্তু আমরা খুব সহজে বুঝাইতে পারি। দেখো এখানে কিছু ডিফারেন্ট আছে। কি ডিফারেন্ট আছে? তোমার লোকেশন আছে, তোমার জেন্ডার, তোমার এজ, তোমার এটা ওর ব্যাপার কারণে আমার কাছে শো আছে, তোমার কাছে কি করে নাই? শো করে নাই। তাহলে কি মেসেঞ্জার স্টোরি। তারপর আর কি আছে? সার্চ নেটওয়ার্ক। ওই যে ফেসবুকে যে যান, এই যে এখানে কি করেন? সার্চ দেন না? এই সার্চ নেটওয়ার্কের উপরে সে কি করায়? শো করা। এখানে যদি টি শার্ট লিখে সার্চ দেন, দেখবেন যে ওই টি শার্ট স্পন্সর আপনি চলে আসে। এই সার্চ নেটওয়ার্ক নিয়েও কাজ করে। ফেসবুক গ্রুপে স্পন্সর দেখা যায় না। হ্যাঁ, মার্কেট প্লেসে দেখা বলতেছি তো। এক্সট্রা আমি একটা কথা বলি, আগে বলছিলাম একটা জিনিস দেখবেন যে জিনিসটা যখন আমার টপিকটা শেষ, বাট আপনি মনে কোশ্চেনটার মধ্যে অ্যান্সার পান নাই, তখন মানে হচ্ছে কি কোশ্চেনটা করবেন। আর আমার বিশ্বাস আপনার মনে যে কোশ্চেনটা আছে, ওই টপিক নিয়ে যদি আমি আলোচনা করি, অটোমেটিকলি অ্যান্সারটা পাওয়া যাবে। আছে এর মধ্যে হবে, একটা না একটা কোশ্চেনের সাথে মিলিয়ে যাবে। তারপর কি আছে? মার্কেট প্লেস। এফবি মার্কেট প্লেস। এফবি মার্কেট প্লেস এটাকে বলা দরকার আছে। ওই যে আমরা ফ্রি মার্কেটিং শিখছি না, কীভাবে ফ্রি মার্কেটিং করতে হয়। তাহলে এই জিনিসগুলো, এই প্ল্যাটফর্মগুলো নিয়ে ফেসবুক কী করে? কাজ করে। এই জিনিসগুলো নিয়ে ফেসবুক কাজ করে। অ্যাকশনসে কোনো বলতে পারি, ফিড জিনিসটা কি এটা জানছি, স্টোরি কি, রিলস কি, এফবি ভিডিও, ইনস্ট্রিম অ্যাডস, হ্যাঁ, মেসেঞ্জার স্টোরি, সার্চ নেটওয়ার্ক, এফবি মার্কেট প্লেস। ক্লিয়ার? দুটো বিষয়। তাহলে আমরা কি শিখলাম? যে ফেসবুক কিভাবে কাজ করে, ফেসবুক কি প্লেসমেন্ট বা কি স্থাপন বা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি আমরা মার্কেটিংয়ের পার্টে কিন্তু আছি। ফ্রি মার্কেটিং কিন্তু আমাদের কমপ্লিট। কীভাবে ফ্রি মার্কেটিং করতে হয় না করতে হয় এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? জানি না। এখন আমরা কি মার্কেটিং করতে যাচ্ছি? পেইড মার্কেটিং।
তাই না? এই এত কিছু করার জন্য আমাদের কি দরকার, মানে এই যে এত কিছু যে করতেছি উদ্দেশ্য একটাই, পেইড মার্কেটিং করার জন্য, তাই না? যাক, পেইড মার্কেটিং করার জন্য আমাদের একটা কি লাগবে, বিজনেস ম্যানেজার লাগবে, যেটা আমরা সবাই কি করছি, ক্রিয়েট করছি, যেটা সবাই ক্রিয়েট করছি না সবাই, দেখেছে না? তাহলে এরকম যখন বিজনেস ম্যানেজার আসবেন, এগুলো দেখেছেন কোথায় বিজনেস ম্যানেজার যেতে হয় না যেতে হয়। আমি যে একটা বিজনেস ম্যানেজারে দেখেছেন এগুলা কোথায় যেতে হয় না যেতে হয়। তাহলে এরকম একটা যে ক্লিক করার পরে এটা আমার কি, আমি কি এখান থেকে কাজ করবো না আর কোন জায়গায় যাইতে হবে, এখান থেকে কাজ করবো না আমার আর কোন জায়গায় যাইতে হবে? এটা কি বিজনেস ম্যানেজারের মেন পেজ বা হচ্ছে মেন যে কি, যাক এটা কি বিজনেস ম্যানেজার মেন পেজ না, মেন ফিচার কিন্তু এটা না, এটা কি বেসিক। আমরা সবসময় কাজ করবো এই যে এরকম একটা ক্লিক দেওয়ার পরে নিচের দিকে এই যে বিজনেস ম্যানেজার, আগে ছিল এখানে বিজনেস সেটিং, এটা কি হয়ে গেছে, ম্যানেজার আপডেট হয়ে গেছে। এখান থেকে আমরা কই যাবো, অ্যাডভান্স পার্টি, কই যাবো, অ্যাডভান্স পার্টি, বিজনেস ম্যানেজার, ঠিক আছে না? গো টু বিজনেস ম্যানেজার। এখান থেকে আমরা ইন টোটাল কাজগুলা কমপ্লিট করবো। আসতে দাঁড়ান, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ফিচার, আর এটা আমাদের ছিল বেসিক ফিচার। কি বেসিক? এখান থেকে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না, কিন্তু দেখবেন এই পাশেও যা আছে এই পাশেও তাই আছে, আবার এটার সাথে অনেকটা কি আছে, মিল আছে না? তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমি অ্যাডভান্স পার্টি আছি না বেসিক পার্টি আছি? বোঝার অপশন আছে না, কি আছে দেখেন। এই যে পাশে, এই যেখানে হচ্ছে কি আমার একটা ওই নামটা আমরা ইটি সার্চ করতে কিছু নাই, কিন্তু এই পাশে যে এসে দেখেন এই পাশে কি আছে আমার, এই যে 3 লাইন আছে, ঠিক আছে? এই যে এদিকের জন্য আপনি বোঝা যায়। আবার এই পাশে এই জিনিসগুলো আছে যেটা এই পাশে নাই, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখান থেকে কাজ করলে হবে না, আমাদের কাজ করতে হবে এখান থেকে। বুঝতে পারছেন? আমাদের কাজ করতে হবে এখান থেকে। এই প্রত্যেকটা সিস্টেম আমরা জানবো, প্রত্যেকটা অপশন আমরা আস্তে আস্তে জানবো, ঠিক আছে? এখন আমরা কি করতে আসছি, পেইড মার্কেটিং করার জন্য বা একটা অ্যাডস ক্যাম্পেইন সেটআপের জন্য, দেখেন এইটা হচ্ছে আমার দেখেন অপশনটা, এইটা হচ্ছে মেন বিজনেস ম্যানেজার কে ফিচার, ঠিক আছে? এই যে মেটা বিজনেস সেটিং, আমার এই প্রোফাইলের আন্ডারে যতগুলা বিজনেস ম্যানেজার আছে সেগুলো এখানে কি করবে, শো করবে। তাহলে আমার যে ক্লায়েন্টে বিজনেস ম্যানেজার বা আমার যে বিজনেস ম্যানেজার, ওইটা বের করার জন্য কোথায় ক্লিক করতে হবে, এই যে অ্যারো বাটন বা হচ্ছে এই তীরের মতো যেটা, এটা ক্লিক করতে হবে, ঠিক আছে? আবার এখানেই আমার যত পেজ আছে প্রোফাইলে আন্ডারে সেটা কি করবে, এখানে শো করবে। এ সম্পূর্ণ কিন্তু আপনার প্রোফাইলের উপর আছে যেগুলা, আপনার প্রোফাইলের উপর যেগুলো আছে এগুলোর উপর কিন্তু। আবার কাউকে যদি আমি ইনভাইট দিতে চাই এখান থেকে দেবো, ঠিক আছে না? এখান থেকে আমি কী করবো, ইনভাইট দেবো। তো এই জিনিসগুলো শিখলাম। আবার যদি আমার এই বিজনেস ম্যানেজার কার আন্ডারে আছে সেটা কী করবে, এখানে শো করবে। কার আন্ডারে আছে, অ্যাডস মাস্টার, জিসান আহমেদ, সাইদ আইটি, জিসান আহমেদ জুয়েল, এতগুলো মানুষের সামনে আমার কাছে আমার বিজনেস ম্যানেজারটা আছে। ওগুলো তো অবশ্যই বলছে অ্যাক্সেস দেওয়ার সময়, একটা বিজনেস ম্যানেজার অ্যাভেলেবল মানুষের কাছে অ্যাক্সেস দেওয়া যায়, অ্যাক্সেস নেওয়াও যায়, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের এক একটা টপিকের এক একটা কাজ। এখন আমরা মধ্যে কী কাজ করতে আসছি, অ্যাডস ক্যাম্পেইন করার জন্য। কী কাজ করার জন্য, অ্যাডস ক্যাম্পেইন করার জন্য। এর জন্য আমাদের যেতে হবে অ্যাডস ম্যানেজারে। কোথায় যেতে হবে, অ্যাডস ম্যানেজারে। কোথায়, অ্যাডস ম্যানেজারে। এরকম যখন আসবেন, এরকম আপনারা তো বাইসে নেবেন, নেওয়ার পরে এই যেটা কি আছে, অল টুলস বা 3 লাইন, কি আছে 3 লাইন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অনেকগুলা জিনিস আসছে, এগুলো আস্তে আস্তে আগে এরকম ছিল না, এখন হচ্ছে আপডেট এসছে। কি আছে,
ইভেন্ট ম্যানেজার, বিজনেস সেটিং, অ্যাডস ম্যানেজার, বিলিং পেমেন্ট মেথড, অডিয়েন্স, কমার্স ম্যানেজার, আছে না এক একটা অপশন। এই যে আমরা এখানে আসার আগে যে প্ল্যাটফর্মে ছিলাম, ওইটা আমরা কোন প্ল্যাটফর্মে ছিলাম? বিজনেস সেটিংয়ে ছিলাম। কই ছিলাম? বিজনেস সেটিং। এখন আমরা কোথায় যাব? অ্যাডস ক্যাম্পেইন করার জন্য বা একটা অ্যাড সেট আপ করার জন্য অবশ্যই অ্যাডস ম্যানেজারে। কোথায়? অ্যাডস ম্যানেজার, ঠিক আছে না? তাহলে বিলিং পেমেন্ট মেথড, পেমেন্টস, এটা কি কি থাকা উচিত? অ্যাড অ্যাকাউন্ট, পেমেন্ট যা আছে ওগুলা থাকা উচিত, তাই না? ইভেন্ট ম্যানেজার কী কী থাকে, অডিয়েন্সে কী কী থাকে, কমার্স ম্যানেজার কী কী থাকে, এগুলো আমরা শিখব। তবে আজকে আমাদের যে মেন বিষয় সেটা হচ্ছে কি? অ্যাডস ম্যানেজার। সেটা অ্যাডস ম্যানেজার, তাই না? অ্যাডস ম্যানেজার আমরা কেন যাবো? একটা অ্যাডস ক্যাম্পেইন করার জন্য, এরকম একটা অ্যাড সেটা করার জন্য। তাহলে কই গেলাম? 3 লাইনে ক্লিক করছি, 3 লাইন থেকে আমি কই যাবো এখন? অ্যাডস ম্যানেজারে। তাই অবশ্যই আমার এটা কী করতে হবে? ক্লিক করতে হবে অ্যাডস ম্যানেজারে। এই ক্লাসটি মেন, এই ক্লাসে অত সোরা কেউ নাই, ঠিক আছে? দেখেন, এইটা হচ্ছে কি আমার অ্যাডস ম্যানেজারের ফিচার। অ্যাডস ম্যানেজারের ফিচার। আমার এই অ্যাডস ম্যানেজারে বা আমার এই বিজনেস ম্যানেজার যদি আগে কোনো অ্যাড সেট আপ থাকে, সেগুলো এখানে কি করবে? শো করবে। সেগুলো এখানে কি করবে? শো করবে। কিন্তু আপনাদের নতুন, আপনাদের এখানে কি করবে? শো করবে না, আপনাদের কিন্তু শো করবে না। কিন্তু যদি আমার অ্যাক্টিভ থাকে বা আগে থেকে যদি করা থাকে, সেগুলো এখানে কি করবে? শো করবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো প্র্যাকটিস করছে, এগুলো হচ্ছে এই না, আমার ক্লায়েন্টের কাজ আছে এসে। এই যে ইন্ডাফ আছে না, এটা যে অ্যাক্টিভ থাকতো, এই যে পাশে কি লেখা থাকতো অ্যাক্টিভ, এগুলো প্র্যাকটিসে দেখাইছে শুধু। এটা আপনাদের হয়ে যাবে না এতগুলা দেখার জন্য, ঠিক আছে? দেখ, এটা আমরা আস্তে আস্তে আরও শিখবো। তাহলে এটা হচ্ছে কি আমার আগে থেকে যদি থাকে, এখানে কি করবে? শো করবে। কিন্তু আগে যেগুলো থাকবে সেগুলোকে আমার দরকার না। আমার কি দরকার? নতুন করে আমি করতে চাই, নতুন করে করতে চাই। এর জন্য আমাকে যেতে হবে ক্রিয়েটে, যেতে হবে ক্রিয়েটে। তাহলে আমি ক্লিক করবো ক্রিয়েটে। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে একটা কি পাচ্ছি, প্রথম যে আমার ধাপটা, প্রথমে কি আমার ধাপ, একটা ধাপ নিয়েছে। ধাপটা কি? চুইচ এ ক্যাম্পেইন অবজেক্ট, মানে তোমার বিজ্ঞাপনের উদ্দেশ্যটাকে তুমি কি করো? পছন্দ করো। তোমার বিজ্ঞাপনের উদ্দেশ্যটাকে তুমি কি করো? পছন্দ করো। আচ্ছা, এখানে ক্লাস মেন টপিক, ওখানে কি লিখে দিছিলাম? কি লিখে দিছিলাম? ক্যাম্পেইন অবজেক্ট। তাহলে ক্লাসের মেন টপিক হচ্ছে এই যে চুইচ এ ক্যাম্পেইন অবজেক্ট। এখানে হচ্ছে ক্লাসের মেন টপিক। এটাই আজকে বোঝাবো বা এটা আমার বুঝতে হবে। ধরেন একটা অ্যাডস ক্যাম্পেইন সেট আপের জন্য এটা কিন্তু প্রথম একটা ধাপ। ফেসবুক আমাকে বলতেছে যে ভাই, তুমি যে একটা অ্যাডস ক্যাম্পেইন করবা বা একটা বিজ্ঞাপন চালাবা, তোমার এই বিজ্ঞাপনের উদ্দেশ্য কি? তোমার এই বিজ্ঞাপনের উদ্দেশ্য কি? আচ্ছা দেখেন, প্রত্যেকটা কাজের কিন্তু এক একটা কি আছে? উদ্দেশ্য আছে। প্রত্যেকটা কাজের এক একটা উদ্দেশ্য আছে। যদি বলি এই যে এই ভাই বা এই পেজের মালিক যে অ্যাডস ক্যাম্পেইনটা করছে, তার উদ্দেশ্য কি? এই টি শার্টটাকে সে কি করবে? সেলস করবে। এই টি শার্টটাকে সেলস করবে। আচ্ছা, এখন দেখেন, শুধু কি টি শার্ট নিয়ে করা যায়? যে হচ্ছে বিভিন্ন অ্যাপ আপনার সামনে আসে, কি আসে? অ্যাপস। তার উদ্দেশ্য কি করানো? অ্যাপসটাকে ইনস্টল করানো, ঠিক আছে? আবার কিছু কিছু দেখবেন যে আপনার তথ্য চাই, কোনো একটা কিছুতে ক্লিক করলে কি চায়? তথ্য চাই। ফার্স্ট নাম দাও, লাস্ট নাম দাও, ফোন নাম্বার দাও, ইমেল দাও, চাই না? তার উদ্দেশ্য কি? একটা কাস্টমারের ডাটা কালেক্ট করা। তাহলে এরকম প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য আছে না? তাহলে যারা ই কমার্স নিয়ে কাজ করে, তাদের একমাত্র উদ্দেশ্য থাকে সেলস। আমি যদি কোনো প্রোডাক্ট বেচতাম, তাহলে এই যে চুইসে ক্যাম্পেইন অবজেক্ট, আমি কি করতাম? এই সেলসটাকে সিলেক্ট করতাম, ঠিক আছে? কিন্তু এখানে সেলস বাদে কি কি আছে?
অ্যাপ প্রমোশন আছে, লিডস আছে, এঙ্গেজমেন্ট আছে, ট্রাফিক আছে, অ্যাওয়ারনেস আছে। এগুলো আমার কী করতে হবে? জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলি এই যে ব্যক্তি আমার সামনে একটা শো করাইছে, ও চাইলেই কি প্রোডাক্ট আমার কাছে বিক্রি করতে পারবে? চাইলেই আমার কাছে বিক্রি করতে পারবে না। চাইলেই আমার কাছে প্রোডাক্টটা কী করতে পারবে না? বিক্রি করতে পারবে না। কেন পারবে না? কারণ ওটা আমি চিনি না, এই পেজটাকে আমি জানি না, এই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমি কিছুই জানি না। কেন আমি শুধু এই প্রোডাক্টের প্রাইস জানি না? কেন আমি শুধু প্রোডাক্টটা কিনবো? বা এই রিলেটেড তো আরও বিজনেস পেজ থাকতে পারে, আরও এটা আমার কাছে আসতে পারে, তাদেরটা রাখে কেন আমি ওটা কিনবো? তাহলে অবশ্যই পেছনে একটা কি আছে? কারণ আছে। ঠিক আছে? তাহলে আমরা যে সহজ ভাষায় বলি যে আমরা চাইলে একটা প্রোডাক্ট পারচেস করাতে পারি না, একটা কাস্টমারকে দিয়ে একটা প্রোডাক্ট কী করতে পারি না? পারচেস করতে পারি না। বিভিন্ন ধাপে আমাদের কী করতে হয়? একটা প্রোডাক্ট পারচেস করানো লাগে। যদি মনে করেন আপনি গেছেন শপিং করতে, দেন একটা দোকানদারের একটা টি শার্ট আছে, সেই টি শার্টটা কী করে রাখছে? তার ওই ডয়ারে বা কোনো এক জায়গায় লুকিয়ে রাখছে, কী করছে? লুকিয়ে রাখছে। এখন বলেন ওই যে টি শার্টটা যে লুকিয়ে রাখলো, ওইটা যদি আপনাকে না দেখায়, ওটার সম্পর্কে যদি আপনাকে না জানায়, বা ওইটার প্রতি আপনি ইন্টারেস্ট না থাকেন, কখনই কি টি শার্ট আপনি কিনবেন? ওটা তো জানেনই না, কেন কিনবেন? আপনার অনেকটা দেখবেন না? তাহলে এইরকম আমরা চাইলেও কিন্তু একটা প্রোডাক্ট কী করতে পারি না? পারচেস করাতে পারি না। আচ্ছা, এইটা নিয়ে সুন্দর একটা কি আছে? গল্প আছে, যে গল্পটা ভালোভাবে যদি বুঝি তাহলে মোটামুটি এই জিনিসগুলো আমাদের সম্পর্কে জানানো শেষ হবে। আচ্ছা, আরেকটু যদি সহজ ভাষায় বলি, অ্যাওয়ারনেস। প্রথমটা কি আছে? অ্যাওয়ারনেস হচ্ছে প্রচার করা। অ্যাওয়ারনেস মানে প্রচার করা। প্রচার জিনিসটা কি বোঝেন? প্রচার কি? ধরেন কি করা? আচ্ছা, আমি বলি অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার করা। কি প্রচার করা? দেখবেন আমাদের যখন আইটি সেন্টারটা আমরা শুরু থেকে করছিলাম, তখন মাইক দিয়ে অ্যালাউন্স করছিলাম। তার মানে কি? প্রচার করছি। আচ্ছা, একটা গার্মেন্টসে যদি লোক লাগে, গার্মেন্টসের যে মালিকরা আছে বা গার্মেন্টসের যারা ম্যানেজমেন্ট আছে, তারা কি করে? প্রচার করে। কোন একটা হসপিটালে যে ভালো একটা ডাক্তার আসে, মাইকে নিয়ে কি করে? প্রচার করে। প্রথম উদ্দেশ্য কি থাকে? প্রচার করা, যে ভাই মানুষকে জানানো এই জিনিসটা ওই জায়গা আসছে, অমুক জায়গা মেলা লাগছে, অমুক জায়গা হাট লাগছে। প্রথম পদক্ষেপটা কি নিছে? প্রচার করছে। আর কিছু করছে? প্রথম কি করছে? প্রচার করছে। ধরেন আমরা যখন আমাদের আইটি সেন্টার নিয়ে অ্যালাউন্স করছিলাম, প্রচার করছিলাম, তখন কি বলছি? যে আমাদের আইটি সেন্টারের 20টা পিসি আছে, আমাদের আইটি সেন্টারে এসি আছে, আমাদের আইটি সেন্টারে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং ইটি আছে, আমাদের আইটি সেন্টারে যে টেনর এতটুকু, বা যে মালিক তার দাঁড়িয়ে আছে। এগুলোকে বলছি কখনো না। অ্যাজ এ জাস্ট আমরা কি করছি? প্রচার করছি যে ভাই আমাদের আইটি সেন্টার আছে, যেখানে ফ্রিল্যান্সিং করার সুযোগ আছে। এটা কিন্তু কি করছি? প্রচার করছি। আচ্ছা, যখন একটা নতুন মুভি আসে বা একটা নতুন নাটক আসে, যখন একটা নতুন গান আসে, বিষয়টি ভালো করে বোঝেন। যখন একটা মুভি আসে, প্রথমে আপনি ওই মুভির কি জানেন? অবশ্যই মুভির শুধু নামটা জানেন। তার মানে কি? ওই মুভি যারা ইন্ডাস্ট্রি বা মুভির যারা মালিক, তারা আপনি কি করে? ওই মুভির নামটা কি করে? প্রচার করে। আগে কি আপনাকে বলে যে তুমি মুভি হলে দেখতে যাও? দেখবেন মুভিটা পাবলিশ হওয়ার আগে নামটা কি করে? 3-4 মাস আগে প্রচার করে দেয়। 3-4 মাস আগে করে প্রচার করে যে তুফান। কি? তুফান। আচ্ছা, তুফান নামটা কি করছে? প্রচার করছে। এখানে তুফানের মধ্যে কি আছে না আছে আগে কি আপনাকে দেখতে পেয়েছে? কয়টা গান আছে, কে কে ভিলেন আছে, কে কে হিরো আছে, আগে সে আমাকে কি করলো? প্রচার করলো। তার প্রচার জিনিসটা কিন্তু এরকমই। ঠিক আছে, বুঝতে পারছেন প্রচার কি মূলত? তাহলে এরকম যখন একটা বিজনেসম্যান তার বিজনেস করতে আসছে ফেসবুকে, যখন একটা বিজনেসম্যান তার বিজনেস করতে আসছে ফেসবুকে,
সে তার বিজনেসের নামটাকে, সে তার দোকানটাকে, সে তার প্রোডাক্টটাকে একটা মানুষের কাছে সে কী করায়, প্রচার করায়। জাস্ট কী করায়, প্রচার করায়। কেন প্রচার করায়? তার একটা বিজনেস আছে, তার একটা প্রোডাক্ট আছে, তার নতুন একটা ব্র্যান্ড আছে, এই জিনিসটাকে সে মানুষকে জানান দেয়, মানুষকে জানান দেয়। এটাই হচ্ছে অ্যাওয়ারনেস। আরও সুন্দর গল্প আছে, আমি বলি। তারপর একটা কি আছে, ট্রাফিক। একটা কি আছে, ট্রাফিক। ট্রাফিক মানে যদি বলি একটা প্রোডাক্ট বা একটা কিছুর ইন ডিটেলস বলা, বা তার গুণগত মান, তার কোয়ালিটি সম্পর্কে বলা, তার কোয়ালিটি সম্পর্কে বলা। কি বলা? যখন আপনাকে আমি বললাম যে আমাদের একটা সাইড আইটি ইনস্টিটিউট আছে যেখানে আমরা কি করতে পারি, ফ্রিল্যান্সিং শিখাই। এখন এর জন্য এই ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে কি করুন, যোগাযোগ করুন, তাই না? যোগাযোগ করতে পারছিলাম না? যোগাযোগ করার অপশনে আমরা একটা কি রাখলাম, সেমিনার রাখলাম। ফ্রি সেমিনার রাখছিলাম না? ফ্রি সেমিনার রাখছিলাম না? একটা কি রাখছিলাম, ফ্রি সেমিনার, তাই না? এই সেমিনারে যখন আসলেন, আমার ব্র্যান্ডের নাম শুনে যখন আপনি কোথায় আসলেন, আমাকে জানার জন্য, আমাকে বোঝার জন্য আসলেন না আমাদের আইটি সেন্টারে। যখন আমাদের আইটি সেন্টারে আসলেন, তখন কিন্তু আমাদের আইটি সেন্টারের সুবিধা অসুবিধা আপনার সামনে কি করছি, তুলে ধরছি। তুলে ধরছি না? তুলে ধরছি না? যে আপনি ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন, শিখলে আপনি কি হবে, কি লাভ, কেন আমাদের সাথে শিখবেন, আঙুর এটা আছে, আঙুর ওটা আছে, আপনাকে 6 মাস এটা করে দেবো, 5 মাস এটা করে দেবো। এই যে আমাদের সম্পর্কে কী করছে আপনার সামনে তুলে ধরছি। এইটা হচ্ছে কিসের কাজ, ট্রাফিকের কাজ। তার মানে একটা জিনিসের গুণগত মান, তার কোয়ালিটি ইউজারের কাছে কি করানো, জানানো, তুলে ধরা। যদি এটা এখন এটা যদি মুভির ক্ষেত্রে বলি তাহলে কি হবে বলেন তো, একটু মুভি না, মুভি যখন দেখতে যাবেন তখন মানে আপনি কিনতে যাবেন। মুভি দেখতে যাওয়া আর আমাদের ভাষায় কিনতে যাওয়া সেম কথা। কিন্তু মুভির ক্ষেত্রে কি হয় দেখেন, প্রথমে আপনি কি দেখাইছে, তুফান নাম দেখাইছে, তার কিছুদিন পর দেখবেন যে একটা টেইলর দিবে, যে কোনো একটা কিছু একটা দিবে, ওদের সম্পর্কে আপনাকে একটা জাহাজ দিবে, যে দেখো আমার এইটা এত কি হয়েছে, হিট হয়েছে, ঠিক আছে না? এরকম হয়েছে, বুঝতে পারছেন? তাহলে এরকম একটা ই কমার্স ব্যবসার ক্ষেত্রে যখন একটা ব্যবসা নতুন ফেসবুকে মার্কেটিং করতে আসে, তখন সে কী করে, তার বিজনেসটাকে প্রচার করায়, তারপরে তার প্রোডাক্টটা, তার বিজনেস সম্পর্কে কাস্টমারকে কী করায়, জানান দেয়। এই জানান দেওয়ার কাজটা কে দেয়, ট্রাফিকে দেয়। আচ্ছা দেখেন, প্রথমে যদি আপনি একটা বিজনেস সম্পর্কে জানেন, তার প্রোডাক্ট সম্পর্কে যদি পরবর্তী জানেন, তারপর কি আপনি সেলস করার সম্ভাবনা থাকে না? অবশ্যই কিন্তু থাকে। তাহলে আপনাকে আমি চিনি না, জানি না, কেন আমি আপনার প্রোডাক্টটা মানে পারচেস করবো কখনো না। আচ্ছা ঠিক, এইটা হচ্ছে একটু ধারণা নেন। এখন একটা গল্প বলি, এই গল্পটা বলি অন্তত এই বিষয়টা মানে শিওর হবে। আচ্ছা ধরেন, হাতিমারা মাঠে বইমেলা লাগছে, হাতিমারা মাঠে বইমেলা লাগছে। গল্পটা বলার উদ্দেশ্য কিন্তু এই জিনিসটাকে কী করানো, বোঝানো। এইটাই মেন। আপনি কিনে বিজনেস করবেন, এই উদ্দেশ্য যদি আপনি না বোঝেন, ফেসবুকে যদি না বলে দিতে পারেন, তা ফেসবুকে আপনার চাহিদাটা সে কীভাবে বুঝবে? তার কাছে সেল চাইতেছেন না, তার কাছে অ্যাপ ডাউনলোড চাইতেছেন না, তার কাছে লিড চাইতেছেন? এটা কিন্তু ফেসবুকে আমার জানান দিতে হয়। এই গল্পটা বলার কিন্তু একই উদ্দেশ্য আছে। ধরেন গল্পটা বলি, হাতিমারা মাঠে একটা বইমেলা লাগছে। হাতিমারা মাঠে একটা কি লাগছে, বইমেলা লাগছে। বইমেলায় সাধারণত কি হয়, অ্যাভেলেবল দোকান আসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে না? সেখানে ইয়াং থেকে বৃদ্ধ পর্যন্ত মানুষ কি করে, আসে। মানুষের সমাগম হয় না? অ্যাভেলেবল মানুষের কি হয়, সমাগম হয়। আচ্ছা, এই সমাগমটাকে আমরা ধরি, এইরকম অ্যাভেলেবল বিজনেসম্যান বা অ্যাভেলেবল বিজনেস পেজ আমাদের কাছে কি করে, শো করে, ঠিক আছে? ওখানে যেমন কি হয়, অ্যাভেলেবল মানুষের সমাগম হয়, এখানে এরকম অ্যাভেলেবল পেজ বা বিজনেস পেজ আমাদের কাছে কি করে, শো করে, ঠিক আছে? যা হোক,
তাহলে কোথায় গেছিলাম? সমাগমে গেছিলাম। বিভিন্ন মানুষের কি হলো? সমাগম হলো। এই যে আপনি একটা আনমেরিড ছেলে বা মেয়ে যেই হন, ছেলে বা মেয়ে সে যেই হন, আপনার কি কাজ থাকে? বা অনেক টাইপের থাকে। এখন মেলায় আপনি ঘুরতেছেন, ঘুরতে যেমন ধরেন একটা স্ত্রীর দিশাহারা রয়েছেন বা দাঁড়ায় রয়েছেন। এখন মেলায় দেখতে হুট করে একটা মেয়েকে আপনার কি লাগলো? ভালো লাগলো। হুট করে একটা মেয়েকে ভালো লাগলো। এখন আপনি চাচ্ছেন যে ওই মেয়েটার হাত ধরা, এখন বলেন ওই মেলায় এতগুলা মানুষ, এত মানুষের সমাগম, এতগুলা মেয়ে মানুষ, এই মেয়ে মানুষের মধ্যে একটা মেয়ে মানুষকে আপনি কী করছেন? চুইস করার পরে এখন চাচ্ছেন ওই মেয়েটার কী করা? হাত ধরা। এখন আপনি কি ভাবেন যে চাইলে আপনি ওই মেয়েটা হাত ধরতে পারবেন? কখনো সম্ভব চাইলে মেয়েটাকে ধরতে পারেন? আচ্ছা, এই যে হাত ধরার সাথে আমাদের শেষ যে সম্পর্কটা, ওইটা হচ্ছে কি? সেলস। ওইটা কি? সেলস। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? একটা কাস্টমারকে দিয়ে কি করানো? সেলস করানো, তাই না? যেমন চাইলেই আমরা একটা মেয়ে মাসে কি করতে পারি না? হাত ধরতে পারি না, তেমনই চাইলে আমরা একটা প্রোডাক্ট একটা কাস্টমারের কাছে সেলস করতে পারি না। আমি বলি, গল্প শেষ করি, কথা পরে, ঠিক আছে? তাহলে দেখেন, এখন এরকম চিন্তা ভাবনা আসে অনেকের মধ্যে, আসে না? প্রথম দেখে রিলেশন, অমুক দেখে অমুক, প্রথম দেখে ভালো লাগছে, প্রথম থেকে বিয়ের প্রস্তাব দাও, হয় না এরকম? অ্যাভেলেবল কিন্তু হয় না? এত যদি আপনি একটা সিঙ্গেল মানুষ হন, আমি যে একটা সিঙ্গেল মানুষ, এগুলো আমাদের মনের মাঝেও আসে, ইস মেয়েটা কত সুন্দর, ঠিক আছে না? আসে না? এক সময় কিন্তু আসে। আচ্ছা দেখ, তাহলে আমরা চাইলে কিন্তু কী করতে পারি না? মেয়েটা হাত ধরতে পারি না। কেন পারি না বলেন তো একটু, নিজের মতো করেন। সে আমাকে চেনে না, যায় না, হুট করে যদি তার আমি হাত ধরি, সে আমাকে থাপ্পড়ে দিতে পারে, হ্যাঁ, মানুষের গণদোলায়ও দিতে পারে না? অবশ্যই কিন্তু দিতে পারে। এই যে আপনার উদ্দেশ্য কি বা আমার উদ্দেশ্য কি? যেভাবে হোক মেয়েটার আমি হাত ধরমই, কিন্তু আমাদের ফেসবুকের উদ্দেশ্য কি? যেভাবে হোক একটা প্রোডাক্ট আমি কাস্টমারকে দিয়ে কি করামো? সেলস করামই। উদ্দেশ্য ডিরেক্ট না? ও পাশে উদ্দেশ্য কি? হাত ধরা, আর পাশে উদ্দেশ্য সেলস করা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনি স্থির হয়ে দাঁড়ায় ভাবতেছেন যে কিভাবে মেয়েটার আমি হাত ধরতে পারি, এই যে আপনি যদি ছেলে হন তাহলে ভালো বুঝবেন। তাহলে কি করবেন? অবশ্যই ওই মেয়েটার পেছনে ঘুরবেন। ওই মেয়েটা যে দোকানে যায় আপনিও সেই দোকানে যাবেন, ওই মেয়েটার যে দোকানে যায় আপনিও সেই দোকানে যাবেন, বা 2-4 দোকান ওই মেয়েটার সাথে কি করবে? ঘুরবেন। পেছনে কি করবেন? ঘুরবেন না? রিয়ালিটি কিন্তু ঘুরবেন। এখন ঘুরতে আপনি ভাবতেছেন না এরকম তো হয় না, মানে বাংলা সিনেমার উদাহরণ শেষে ঘুরতে এখন ভাবতেছেন এরকম তো হয় না। এখন ধরেন মেয়েটার হাতে হয় কোনো বই আছে, না কোনো ব্যাগ আছে, থাকে না? ওই যে পার্সেস ব্যাগ ট্যাগ থাকে না? এখন ঘুরতে ভাবতেছেন, একটা চিন্তা ভাবনা করতেছেন, আমার তো হাত ধরতে হবে, একটা তো প্ল্যান তো বের করতে হবে, তাই না? এখন 2-4-5 দোকান ঘুরতে আপনি একটা প্ল্যান করছেন যে ইচ্ছা করে মেয়েটার সাথে কি করছেন? ধাক্কা খাইছেন। খায় না? বাংলা সিনেমার মতো ইচ্ছা করে ধাক্কা খায় না? আচ্ছা, এই যে ধাক্কা খাওয়ার উদ্দেশ্যটা কি বলেন তো? হাত ধরা শেষ মানে পরে ধাক্কা খায় কি আপনি হাত ধরতে পারবেন? তাহলে তো আপনাকে আরো পিটাইব না? হ্যাঁ, আচ্ছা, এই যে এরকম ঘুরতে হাত ধরে, মানে এই যে ধাক্কা যে খাইলেন, এই ধাক্কা খাওয়ার উদ্দেশ্য তার সাথে একটা পরিচিত হওয়া। কিভাবে পরিচিত হবেন? আপনি ধাক্কা খাবেন, মেয়েটার হাতে যদি ব্যাগ থাকে বা বই থাকে, সেটা কি হবে? মাটিতে পড়ে যাবে। আপনি খুব সুন্দর, মানে ওরকম স্মার্ট বয় হয় বা হচ্ছে একটি হয়, খুব সুন্দর অ্যাটিটিউড না, কি করবেন? মেয়েটার হাতে তুলে দিবেন, ঠিক আছে না? তুলে দিবেন, তারপর মেয়েটা কি বলবে? থ্যাঙ্কস ভাইয়া, থ্যাঙ্কস ফ্রেন্ড, থ্যাঙ্কস হোমওয়ার্ক, বলবে না? তাহলে এই যে দেখেন, একটা সময় আপনি কি করছেন? এতগুলো মানুষের সামনে, এতগুলো মানুষ মেলায়, তাদের ভিতর একটা মেয়েকে আপনি কি করছেন?
পছন্দ করছেন, ওই একটা মেয়ের মাঝে চিন্তা ভাবনা করছেন মেয়েটা কী করবেন, হাত ধরবেন। হাত ধরে চিন্তা ভাবনা করে মেয়েটা চারপাশে ঘোরাঘুরি করছেন, তারপর চিন্তা ভাবনা করলেন মেয়েটার সাথে কী করলেন, ধাক্কা খেলেন। ধাক্কা খাওয়ার পরেই আপনি গেলেন মেয়েটার সাথে ভাবের একটা সম্পর্ক হলো বা একটা পরিচিত হয়ে গেল, হয়েছেন একটা পরিচিত। ধাক্কা খাওয়ার পরে বলবেন না যে থ্যাঙ্কস, বলবেন না থ্যাঙ্কস আপু, থ্যাঙ্কস ভাইয়া, থ্যাঙ্কস ফ্রেন্ড, বলে না? এই যে প্রথম যে পরিচয়টা হলো, এই যে প্রথম যে পরিচয়টা হলো, এই প্রথম পরিচয়কে আমরা কি বলি, অ্যাওয়ারনেস। এই প্রথম পরিচয়কে আমরা কি বলি, অ্যাওয়ারনেস। বোঝা গেছে? আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য কি, প্রোডাক্ট সেল করা। আবার ওপাশের উদ্দেশ্য, মেলার উদ্দেশ্য কি, মেয়েটার হাত ধরা। ঠিক আছে? তাহলে এই প্রথমে আমরা কি করছি, আমার প্রোডাক্টটাকে কাস্টমার কাছে যেভাবে হোক পরিচয় করা দিচ্ছি, আর ওপাশে মেয়েটার সাথে আমি কি করছি, ধাক্কা খেয়েছি। তার মানে কি, প্রথম পর্যায়ে আমি কি হয়েছি, পরিচয় হয়েছি। আচ্ছা, বাংলা সিনেমাতে ধরি, বাংলা সিনেমার মতো কিন্তু বুঝবেন, সহজভাবে নেবেন, হ্যাঁ, কঠিনভাবে নেওয়ার দরকার নেই। তাহলে যখন আপনি মেয়েটার বই বা ব্যাগ বুক যাই থাকুক, কিছু একটা জিনিস থাকে, আপনি যদি তুলে দিলেন, মেয়েটা আপনি কি বলবে, থ্যাঙ্কস। আপনি কি বলবেন, ওয়েলকাম আপু। হ্যাঁ, তখন একটা ভাবে একটা সম্পর্ক, আপু কই থাকেন, আপু কই থাকেন, আরও কিছু কিনবেন নাকি, কারণ আপনার উদ্দেশ্য কি, তার হাত ধরা। তাহলে আপনি একটু বারে বলবেন না, বা বলে না, বাংলা সিনেমায় বলে না, এরকম কিন্তু বলবেন। এক পর্যায়ে একটু কথা বলতে 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 হালকা একটু কী হবে, পরিচয় হবে। এই যে পরিচয় হওয়ার পরে হয় যদি মেয়েটাকে যদি আপনার ভালো লাগে, মেয়েটারও যদি আপনি মানে নেগেটিভ না পজিটিভ যে একটু মুড থাকে, আপনার যে একটু মুড থাকে, তাহলে এক পর্যায়ে কী করবেন, নাম্বারটা হয় নাম্বার নেবেন, না ফেসবুকের লিঙ্ক নেবেন, না হোয়াটসঅ্যাপ নেবেন, না মেসেঞ্জার নেবেন, যে কোনো একটা জিনিস আপনি নেবেন। নেবেন না একটা সময় পরিচয় হওয়ার পরে, নেবেন না? এরকম কিন্তু আপনি নেবেন। দেখেন, চিন্তা ভাবনা করেন, ফার্স্টে কিন্তু আমি চিনি নাই, এখন কি করছি, তার নাম্বারটাও নিছি, নেয় না, এরকম বাস্তবে অ্যাভেলেবল কিন্তু বাস্তবে হয়। আমার কিন্তু কিছু না, রাস্তাঘাটে অনেক হয়, অনেক হয় না, অ্যাভেলেবল, বাসে বসে গেলেও হয়, এত অভাব নেই। তাহলে আপনি কি করলেন, মেয়েটা নাম্বার নেই। আর মেয়েটা যদি আপনার প্রতি ইন্টারেস্ট থাকে, বা মেয়েটার সাথে আপনি যদি ভালো করে ওরকম ভাবের কি ব্যাপার, চুপ করে থাকতে হবে। তাহলে দেখেন, মেয়েটার সাথে ভাবের যদি একটা, শুনেন, মেয়েটার সাথে যদি আপনি ভাবের একটা সম্পর্ক ঘটাইতে পারেন, বা মেয়েটা যদি আপনার প্রতি একটা ইন্টারেস্ট থাকে, অবশ্যই কিন্তু মেয়েটা আপনাকে কী করবে, নাম্বারটা দিয়ে দেবে। ঠিক আছে? এখন দেখেন, যারা চিনেনি নেই, জানেনি নেই, তারা কিন্তু আপনি কি পেলেন, নাম্বার পেলেন। ঠিক আছে না? মেয়েটারও আপনি নাম্বার পেলেন, যেমনটা নাটকে খুব হয়, বা বাংলা সিনেমাতেও হয়, রিয়েল লাইফেও অভাব নেই। ঠিক আছে? আচ্ছা, নাম্বার পেলেন, নাম্বার পাওয়ার পরে আপনার ভিতর তো একদম বুক চিনচিন, আপনার মধ্যে বুক চিনচিন মানে অস্থিরতা, কখন সময় আসবে, কখন সময় আসবে, আমি হয়তো ফোন করবো, না হোয়াটসঅ্যাপে নক করবো, না মেসেঞ্জারে নক করবো। নক করে না? অবশ্যই কিন্তু নক করে, নক করে না? এই যে দেখে নক করবেন, মেয়েটা অবস্থা আপনাকে রিপ্লাই দিবে, রিপ্লাই দিতে 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 এক সময় কী হবেন, ভালো একটা কমিউনিকেশনে আসবেন। এখন আপনি আপনার সঙ্গে কী করবেন, বলার চেষ্টা করবেন যে দেখো অমুক, আমি হ্যাডাম, আমি 6 ফুট লম্বা, হ্যাঁ, আমি 50 কেজি ওজন, আমি সরকারি চাকরি করি, আমার বাপের এটা আছে, আমার বাপের হেডা আছে, আমাদের 6 সম্পত্তির অভাব নাই, হ্যাঁ, তোমাকে আমি এটা করবো এটা করবো। এই নিজের সম্পর্কে কী করেন, তুলে ধরেন, নিজের সম্পর্কে তুলে দেন। ও পাশে মেয়েটাও বলে, ঠিক আছে, আমিও এটা, কারোর সাথে এটা করি না, কারোর সাথে রিলেশন করি না, হ্যাঁ, ভালো স্টুডেন্ট আমি, আমার বাপের ওটা আছে, আমার বাপের হেড আছে। ওই মেয়েটাও কী করে, তার সম্পর্কে তুলে ধরে। তার মানে কি, তাদের গুণাবলী যা আছে এটা কি করে, তুলে ধরে। এই তুলে ধরাকে আমরা কি বলি, টাফি। কেননা ওই মেয়েটা তো আপনি একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসছেন, তাই না? একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসছেন না, একটা আয়ত্তের মধ্যে নিয়ে আসার পরে তো সামনে আপনার জিনিসটাকে তো কী করছেন, তুলে ধরছেন। তাহলে এই পাশেও তো একটা কাস্টমারকে আমার প্রোডাক্টটা পরিচিত করার মাধ্যমে আমার প্রোডাক্টটা কী করছি, বেনিফিটগুলো বলার চেষ্টা করতেছি। ঠিক আছে না? তাহলে দেখেন, যখন আপনি সম্পর্কে বলেন, মেয়েটা আপনি সম্পর্কে বললো, সবসময় কিন্তু একটু বেশি বাড়াই বলে, আপনিও বলবেন, আমিও বলবো। ঠিক আছে? বলার পরে পরে হয় ভালো একটা ফ্রেন্ডশিপ কী হবে, সম্পর্ক ঘটবে, হয় ভালো একটা ফ্রেন্ডশিপ সম্পর্ক ঘটবে, না হয় এমন পরিস্থিতি হতে পারে রিলেশনও হতে পারে, হয় না? অবশ্যই কিন্তু হয় না, হবে কিন্তু। দেখেন, হয় আপনি ভালো রিলেশন ঘটলো, সবার উদ্দেশ্যে রিলেশন করা, ফ্রেন্ডশিপ না, আসাম রিলেশনই।
এরকম কম্বিনেশন করতে 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 এক পর্যায়ে আপনি কি হয়ে গেল, রিলেশনটা হয়ে গেল। এখন রিলেশন হওয়ার পরে কয়দিন কথা বলতেছেন, কথা বলতে বলতে এখন দুজনের মধ্যে কিন্তু একটা দেখা করে একটা কি আসবে, প্রবণতা কাজ করবে। দুজনের মধ্যে একটা দেখা করার প্রবণতা কাজ করবে না? এর মধ্যে তো অনেক কথা বলবেন, প্রিয় তোমার সাথে আমার দেখা হয়, আমি এটা করবো, ওটা করবো, ওটা করবো, ঠিক আছে না? বলার কি ভাষা আছে? অনেক কিছু কিন্তু বলে রাখছেন, তাই না? এখন ও পাশ থেকেও আপনি, মেয়েটাও রাজি, আপনিও রাজি, কোনো একটা দিন ঠিক করে হয় বিভিন্ন রেস্টুরেন্টে, না যে কোনো পার্কে, না যে কোনো একটা খোলামেলা জায়গায় আপনি কি করতে গেছেন, দেখা করতে গেছেন। আপনি কি করছেন, দেখা করতে গেছেন। এখন সে আপনার কি এজ এ গার্লফ্রেন্ড, সে আপনার বয়ফ্রেন্ড বা যে হোক, একটা হোক, দেখা করতে 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 আপনি কি করছেন, হাতটা ধরছেন, হাতটা কি করছেন, ধরছেন। এখন যদি হাত ধরেন, ওই মেয়েটাকে আপনি থাপ্পড় দিবে, বা ওই মেয়েটা আপনি কি ঘোড়া ধরার জন্য কাউকে ডাকবে? তাহলে এই যে এখানে কি করলাম, আমরা হাত ধরলাম, মেয়েটা কি করছি, হাত ধরছি। এই পাশে আমরা যখন আমাদের একটা প্রোডাক্ট বেনিফিট সম্পর্কে বলছি, এটা বলছি সেটা বলছি, বলার পরে আমরা কি করি, সেলস করার জন্য বলি, আরও কাহিনী আছে, ঠিক আছে? এখন দেখেন, মেয়েটা যেই না আপনি হাত ধরবেন, মেয়েটার যদি ইন্টারেস্ট থাকে, মেয়েটা আপনার হাতটা আরও শক্ত করে ধরবো, ঠিক আছে? ধরার পরে ওই দিন যা হওয়ার পরে একটা পর্যায়ে বিয়ের সম্পর্কে চলে যাবে। একটা পর্যায়ে দুই ফ্যামিলি দেখার মধ্যে কি হবে, বিয়ের সম্পর্কে চলে যাবে। আর যেই না আপনি বিয়ে করতে পারলেন, তার মানে জিনিসটা সম্পূর্ণ আপনার নিজের, সম্পূর্ণই নিজের। এখন চিন্তা ভাবনা করেন যে হাতি মারা কাউকে চেনেনি না, জানেনই নাই, দেখলেনই না, হুট করে দেখলেন, দেখে না ওরকম পর্যন্ত নিয়ে গেছেন, একবারে ডাইরেক্ট বিয়ে করে ফেলাইছেন। এটাই সম্ভব হয়েছে না? অবশ্যই কিন্তু সম্ভব হয়েছে। আর এর বাস্তব লাইফেও ঘটে, আমরা বিভিন্ন নাটকেও দেখি, বিভিন্ন মুভিতেও দেখি। এমনই বিষয়, এই সেলসটাও আমাদের তেমনই কাজ করে। কীভাবে কাজ করে আমরা আরও বিস্তারিত জানবো। দেখেন, যেই না আপনি বিয়ে করলেন, তখন কিন্তু সম্পূর্ণ জিনিসটা কার, নিজের। আর এই পাশে যেই না একটা কাস্টমার আমার প্রোডাক্টটা কী করলো, পারচেস করলো, তার মানে কাস্টমারটা আমার হয়ে গেল। আমার যদি প্রোডাক্টটা ভালো হয়, বা বিয়ে করার পর যে মেয়েটা যদি ভালো হয়, বা যে ছেলেটা যদি ভালো হয়, যেমন তার ছেলের স্বামীর গুণাগুণ তার বাপের বাড়িতে বা 14 গোষ্ঠীতে করবো, আর ওর ফ্রেন্ড সার্কেলের মধ্যে করবো, তেমনই আমার প্রোডাক্টটা যদি ভালো হয়, আমার এই কাস্টমার আমার প্রোডাক্টের গুণগান কিন্তু সবাইকে বলবে না? আপনি যদি নতুন একটা মার্কেট থেকে ফোন কিনেন, ওই ফোনটা যদি ভালো হয়, আপনি যদি কোনো একটা ফ্রেন্ড যদি কিনতে চায়, আপনি ওই ফোনের নাম বলেন না, বা ব্র্যান্ডের নামটা বলেন না, তখন কিন্তু এই কাস্টমারগুলো আপনি কি হওয়া যায়, একান্তই নিজের হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে এইভাবেই আমরা কি করি, শেষ পর্যায়ে যা সেল করি, ঠিক আছে? তাহলে আমাদের সবসময় মনে রাখা লাগবে যে আমরা চাইলে একটা মেয়ে মানুষের হাত ধরতে পারি না। এই বিষয়ে আমরা চাইলে একটা প্রোডাক্ট কাস্টমারকে সেলস করাতে পারি না। এখানে আমরা ধাপে ধাপে কি করে কাজ করে, যেমন আমরা ধাপে ধাপে মেয়েটা কি করছি, বিয়ে করছি, এরকম ধাপে ধাপে কি করবো, প্রোডাক্টটাকে সেলস করাবো, ঠিক আছে? এখন এতটুকুর মধ্যে যদি না বোঝেন আমাকে বলে যে, এখন যদি বলি সহজ ভাষায়, যদি এখন বলি যে মূলত অ্যাওয়ারনেসের কাজ কি থাকে, কেন, এখন দেখেন সহজ ভাষায় যদি বলি, একটা বিজনেসম্যান কেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেক্ট করে অ্যাড ডাউন করবে বা বিজ্ঞাপন চালাবে? হ্যাঁ বলেন, কেন চালাবে? অ্যাওয়ারনেসটা হচ্ছে মনে করেন স্যার, যেমন সাপোজ আপনি আমার একটা বিজনেস পেজ দিলেন যে এই আমার সেলসটা বাড়াই দাও, তখন আমি বলবো যে আপনি তো বিজনেস পেজটা নতুন, তখন এটা মানে মার্কেটে পরিচয় করানোর জন্য মানে আমাদের অ্যাওয়ারনেসটা করতে হবে। এখন মার্কেটে পরিচয় করার জন্য আপনি সেলস দিবেন না, আপনি কি দিবেন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। যখন একটা বিজনেসম্যান নতুন মার্কেটিং করতে আসবে, তখন কিন্তু সে কী করবে, তার বিজনেসটিকে পরিচিত করাবে। অ্যাজ এ ধরেন, আরও উদাহরণ দিই, একসময় দারাস নাম আপনিও জানেন নাই, আমিও জানি না, ঠিক আছে না? কিন্তু এখন বর্তমান সময়ে প্রায় 80% লোক দারাস নাম জানে। কেন জানে? সে তার ব্র্যান্ডটাকে কী করছে, প্রচার করছে। ওইভাবে কীভাবে প্রচার করলো, দেখবেন ওই যে বাংলাদেশে জার্সিতে মেরে দিচ্ছে, বিভিন্ন অ্যাডে মেরে দেয়,
ফেসবুকে বিজ্ঞাপন মেরে দেয়, তার উদ্দেশ্য কি ভাই? তার উদ্দেশ্য তার ব্র্যান্ডটাকে পরিচয় করানো, প্রচার করানো, ঠিক আছে না? বিকাশ, একসময় কি বিকাশ ছিল? যখন বিকাশ আসে তখন প্রত্যেকটা দোকানে লেখা থাকছে যে বিকাশ 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 বিকাশ, ঠিক আছে? এরকম বিকাশ করতে করতে যখন 1-2 বছর গেছে তখন লেখছে যে বিকাশ করুন, বিকাশ করুন। যখন আপনি টিভিতে অ্যাডগুলো যে পান, বিভিন্ন অ্যাডে দেখবেন যে কোনো অ্যাডে আপনি প্রচার করতেছে, কোন অ্যাড আপনি কি করতেছে বেনিফিট বলতেছে, কোনো একটা আপনাকে পারচেস করানোর চিন্তা ভাবনা করতেছে। এর জন্য আমরা বুঝলাম যে যখন মার্কেটিংয়ে, যখন ফেসবুক মার্কেটিংয়ে যখন একটা বিজনেসম্যান ব্যবসা করতে আসবে, তার বিজনেসটা যদি নতুন হয় তখন আমরা কি করব? অ্যাওয়ারনেসটাকে সিলেক্ট করব, ঠিক আছে? অ্যাওয়ারনেসটাকে সিলেক্ট করব। তারপরে কি করব? তারপর বলবো যে ভাই তোমার প্রোডাক্ট কি, সে তারপরে কি, তারপর যেটা আছে ট্রাফিক, তাই না? ট্রাফিকটা আমরা কেন সিলেক্ট করব? ট্রাফিকটা হইছে আপনার মানে প্রোডাক্টের যে কোয়ালিটিটা ওটা, হ্যাঁ, এটা সম্পর্ক। আর তারপর করে হইছে স্যার আপনার যে মানে এখানে ট্রাফিকে যে দর্শকগুলো ঢুকতাছে, মানে ইংলিশে আমরা চেষ্টা করব যে এখানে কমেন্ট কে করতেছে, লাইক কে করতেছে, তো ওই কাঙ্ক্ষিত মানে দর্শকগুলো খুঁজে বাইর করা, মানে এরপর আচ্ছা ঠিক আছে, টার্গেট কাস্টমার বিকজ না। আচ্ছা আমি বলি, তাহলে দেখেন এই যে যারা আমরা যে ট্রাফিকটা সিলেক্ট করবো, এজ এ যখন বিজনেসম্যান তার বিজনেসটাকে নতুন নতুন মার্কেট প্লেসে নিয়ে আসবে, আসার পরে সে কিছুদিন কি করবে? প্রচার করবে। তারপর সে বলবে, তার সম্পর্কে সে কি করবে? তুলে ধরবো, তার সম্পর্কে তুলে ধরবো, তার প্রোডাক্ট সম্পর্কে তুলে ধরবো, তার ব্র্যান্ড সম্পর্কে তুলে ধরবো। যখন এই তুলে ধরবো তখন আমরা কি করব? ট্রাফিকটাকে সেলস করব। ট্রাফিকের পর আবার কি আছে? সেলস। এই যে এই পাশে 3টে আছে, 3টে পার্ট। তারপরে আবার কি আছে? এই ট্রাফিকের পরে আসে কোথায়? সেলসে। তখন সে আমরা কি করতে পারি? সেলস করতে পারি। আমার বিজনেসম্যানের কি ব্র্যান্ডটাকে প্রচার করানো শেষ, তার সম্পর্কে, তার প্রোডাক্ট সম্পর্কে বলা বলি শেষ, তারপর আমরা কি করি? সেলসটাকে ক্যাম্পেইন করি, সিলেক্ট করি, ঠিক আছে? এই জিনিসটা যদি মনে রাখতে পারেন, এই যে জিনিসগুলো কি আছে আমি বলি, বাকি যে 2টা আছে দেখ, এটা অন্য একদিন বলবো, আজকে এত বলে বুঝবেন না। এই ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ে সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি বোঝেন, আর বাকি ক্লাস খুবই কী হবে? সহজ হবে। এখন বলেন এই 6টা ক্যাম্পেইনের মধ্যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস, এই 3টার সম্পর্কে আজকে কিন্তু আমাদের পুরোপুরি ধারণা কমপ্লিট। এখন না বোঝার কিছু আছে? না বোঝার কিছু আছে? ক্যাম্পেইন অবজেক্ট, ক্যাম্পেইন না বোঝার কিছু আছে? আচ্ছা, এখন ধরেন শীতের সময়, কিসের সময়? শীতের সময় আমি একটা ইউনিক কি নিয়ে আসছি, জ্যাকেট নিয়ে আসছি, বা যেটাই বলেন, ব্লেজার বা হচ্ছে হুডি, যেটাই বলেন, ইউনিক একটা জ্যাকেট, হুডি বা ব্লেজার আমি কী করছি? নিয়ে আসছি। আমি চাচ্ছি ফেসবুকে কী করবো? মার্কেটিং করবো, ফেসবুকে মার্কেটিং করবো। তাহলে আমার কোনটা সিলেক্ট আগে করা উচিত? অ্যাওয়ারনেস, আমার হুডির সম্পর্কে আগে মানুষকে কি করানো? জানানো। তারপর আমার হুডির সম্পর্কে বিস্তারিত বলবো, তারপর হুডিটাকে সেলস করানোর কথা বলবো, ঠিক আছে? ক্লাসে পর্যন্তই। এখন এতটুকুর মধ্যে যদি না বোঝেন বলতে পারেন। আর এই যে রেকর্ডটা আছে, কোন কাজ বাজ কিচ্ছুই নাই, এই পর্যন্তই শেষ। বাট এই রেকর্ডটা আপনার শোনা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বুঝতে হবে কিন্তু। এখন ক্লায়েন্ট আসছে, সে সেল করবে, আপনি সিলেক্ট করে দিলেন অ্যাওয়ারনেস, ফেসবুকে করে দিলেন যে তুমি প্রচার করে দাও। এর পাশে ক্লায়েন্ট আপনি কি কইছে? সেল করবো। তাহলে দুজনের কি উদ্দেশ্য 2 রকম? তাহলে কি এক হলো? কখনোই দেখ না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি এই পর্যন্তই। এখন এতটুকুর মধ্যে যদি না বোঝেন বলতে পারেন, আমি আরও চেষ্টা করবো সহজভাবে বোঝানো। ক্লিয়ার? সবার ক্লিয়ার? নেক্সটের মধ্যে ঠিক আছে। হোমওয়ার্ক দিবেন, এই যে সহজ কথা, ফেসবুক কীভাবে কাজ করে, ফেসবুক লোকেশনে কীভাবে কাজ করে, ডেট অফ বার্থ নিয়ে কীভাবে কাজ করে, এডুকেশনে কীভাবে কাজ করে, লাইফ ইভেন্টে কীভাবে কাজ করে, ফেসবুকে কী মার্কেটিং প্ল্যাটফর্ম আছে। তারপর হচ্ছে কি হোয়াট ইজ অ্যাওয়ারনেস কি, এতক্ষণ যে বকবক করলাম, কেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেক্ট করবো, হোয়াট ইজ ট্রাফিকটা কি, কেন আমরা ট্রাফিকটাকে কেন ট্রাফিকটাকে কী করবো? সেলস করবো, কখন করবো, কোন বিজনেসের জন্য করবো, সেলস কি, কখন সেলস করবো, ফেসবুকের কটা ক্যাম্পেইন, কটা ক্যাম্পেইন অবজেক্ট 6টা মুখস্থ করে ফেলাবেন। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ প্রমোশন, লিডস, সেলস। এই যে বাকি জিনিসগুলো কী করবেন? মুখস্থ করবেন। এই জিনিসগুলো কী করবেন?
মুখস্থ করবেন। এগুলো হচ্ছে আর কিছু না। ঠিক আছে, আর কার কোশ্চেন? জি স্যার। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? না বুঝলে আবার বলেন, সমস্যা নেই। আর যদি বোঝেন তাহলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন দেখেন হোমওয়ার্কের বিষয় যদি একটু দেখাই।